Assalamu alaikum, this is Geeti Ara from Centris Nation, and today we have with us one of the VP candidates of JAKSU, Sadiq Kayam. How are you? আলহামদুলিল্লাহ ভালো আছি। Today we are here at Omar Ekushe Hall. How is your experience so far? আলহামদুলিল্লাহ শিক্ষার্থীর সাথে আলাপ করছিলাম, তাদের কথাগুলো শুনছিলাম এবং আমাদের যে জোট সেই জোটের নাম হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, তাদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা। তো তাদের আমরা স্বপ্নের সারথি হতে চাই, তাদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ আমরা করতে চাই। You are seen as a very talented and capable young man here, but as a Shibir-backed candidate, how will you prove that you are serving all the students? দেখেন, আমরা এক বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব সকল কাজের সাথে জড়িত ছিলাম এবং জুলাই আন্দোলন যখন হয়েছিল তখন কিন্তু আমরা সবার পরিচয় ভুলে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং জুলাই আন্দোলনের সবচেয়ে ক্রুশিয়াল সময় যখন ছিল একদম 19শে জুলাই, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ ছিল, তখন থেকে একদম 1 আগস্ট পর্যন্ত প্রথম সারির সমন্বয়কদের অনুপস্থিতিতে সকল অংশীদারদের সাথে কোঅর্ডিনেশন করে আন্দোলন সমন্বয় করা সে সময় আমি করেছিলাম। তখন যারা আন্দোলনে ছিল সবাই তো শিবির ছিল না, এখানে লেফটিস্ট, রাইটিস্ট, সেন্ট্রিস্ট সবাই ছিল। এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, সবাইকে নিয়ে যে একসাথে কাজ করা যায় সেটা সে জুলাই আন্দোলন এবং জুলাই আন্দোলন পরবর্তী 1 বছর জুড়ে আমরা দেখিয়েছি। এবং একই সাথে আমাদের যে জোট ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই জোটের মধ্যেও আমরা ইউনিটি ইন ডাইভার্সিটি নিয়ে আসার চেষ্টা করেছি। শিবিরের যারা অ্যাক্টিভিস্ট তারাও যেমন আছে, একই সাথে যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করে আমরা তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছি এবং একই সাথে যার যে জায়গায় এক্সপার্টাইজ আছে যে তাকে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। যেমন আমাদের এখানে যিনি ক্রীড়া সম্পাদক, সে ন্যাশনাল একজন অ্যাথলেট। আমাদের এখানে হচ্ছে আইন ও মানবাধিকার যে সম্পাদক, তার অনেকগুলো আইন এবং মানবাধিকার, হিউম্যান রাইটস নিয়ে তার কাজ আছে। এরপর হচ্ছে আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জদেরকে নিয়ে যারা কাজ করে তাদের রিপ্রেজেন্টেশন আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের এখানে সর্বমিত্র চাকমা আছে, আমাদের এখানে নারীদের ছাত্রীদের রিপ্রেজেন্টেশন আছে এবং আমাদের এখানে বিটিভির বেস্ট ডিবেটরকে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এখানে এমন অ্যাক্টিভিস্ট দ্বারা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করে, আমাদের আদর্শের সাথে তাদের হচ্ছে মতের অমিল আছে, কিন্তু আমরা দেখাতে চাই যে মতের মধ্যে অমিল থাকতে পারে কিন্তু আমরা সবাই যে একসাথে কাজ করতে পারি সে মেসেজটা আমরা আমাদের এই জোটের মাধ্যমে আমরা দিতে চাই। এবং আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের যে নেতৃত্ব, আমাদের যে অনেস্টি এবং ইন্টিগ্রিটি তারা গ্রহণ করবে এবং আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো। We have also seen in the past couple of days in social media that the posters have been taken down. So when we see that, it's quite heartbreaking to see to witness such an incident happening. How do you take that, in your opinion, when we've seen that the posters are being taken down of your campaign? এটা খুবই অপ্রত্যাশিত। আমরা যে বলছি একটা ইনক্লুসিভ সোসাইটি, সবাইকে নিয়ে একসাথে চলা, তো ওই জায়গায় আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলন এবং জুলাই আন্দোলন পরবর্তী আমাদের যারা ছাত্রীরা আছে, নারীদের উপর যেভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, যেভাবে সাইবার বুলিং হচ্ছে, সেটা আমাদেরকে অনেক বেশি ব্যতীত করছে এবং আমাদেরকে কষ্ট দিচ্ছে। এবং আপনারা জানেন আমাদের জোটে 4 জন নারী রিপ্রেজেন্টেশন আছে, তাদের প্রতিনিয়ত সাইবার বুলিং করা হচ্ছে এবং হ্যারাসমেন্ট করা হচ্ছে। এবং রিসেন্টলি আমাদের যে পোস্টার চারুকলায় ছিল সেখানে আমাদের একজন নারী ক্যান্ডিডেটের ছবি বিকৃত করা হয়েছে এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ দিয়েছি। তো আমরা সবাইকে অনুরোধ করবো, এই ধরনের হ্যারাসমেন্ট যারা করছেন, সাইবার বুলিং যারা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে এই কালপ্রিটদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। If you do win, you will become a VP because of the students and by the students. So when that critical moment comes, which is quite inevitable in every aspect in our country, when the moment comes that their decisions could be conflicting with the interests of your position, how would you maintain the balance for the welfare of the students? অবশ্যই সবার আগে শিক্ষার্থীদের স্বার্থ আমার আগে, কারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমি তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছি। সুতরাং শিক্ষার্থীরা যাই চাইবে, শিক্ষার্থীদের যে প্রত্যাশা, শিক্ষার্থীদের যে ভয়েস, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করা হচ্ছে আমার দায়িত্ব। এবং সেই দায়িত্ব বাস্তবায়ন করার জন্য আমি আমার লাইফটাকে ডেডিকেট করতে চাই। এবং আমাদের যদি 1 বছর জুড়ে যদি অ্যাক্টিভিটি দেখেন ক্যাম্পাসে, গত 1 বছর জুড়ে আমরা যে কথাগুলো বলছি না, প্রত্যেকটা কাজগুলো আমরা প্রমাণ করে দেখিয়েছি। শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব যতগুলো কাজ আছে সব কাজের সাথে আমরা জড়িত ছিলাম। এবং ক্যাম্পাসের আমরা গত বছরেই 63 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম। সেই সংস্কার প্রস্তাবনার মধ্যে একদম ক্যাম্পাস সংস্কারের ইনস অ্যান্ড আউট আছে, একদম খুঁটিনাটি সব কিছু আছে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা দফায় দফায় তাদেরকে বাধ্য করেছিলাম সংস্কারগুলো নিয়ে কাজ করার জন্য। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে প্রায় 48% ছাত্রী, কিন্তু এটা খুবই দুর্ভাগ্য বিষয়। বিশ্ববিদ্যালয়ে 100 বছর আমরা পার করতেছি, কিন্তু আমরা এখন পর্যন্ত ছাত্রীদের জন্য পূর্ণ আবাসনের ব্যবস্থা করতে পারি নাই, মাত্র 5টা হল। তো এই সকল সংকটগুলো কৃত্রিম সংকট। এর আগে যারা লিডারশিপে ছিল, বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসনে ছিল, তারা এই সংকটগুলো জিয়ে রেখেছিল এবং তাদের জিয়ে রেখার মাধ্যমে তারা অপরাজনীতি করেছে। ইনশাআল্লাহ আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আমরা সবার আগে আমাদের এই ছাত্রীদের আবাসন সংকট নিরসন করা,
তাদের হেলথ সিকিউরিটি ইনশিওর করা, খাদ্যের নিরাপত্তা, এবং এর পাশাপাশি আমাদের এই ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, আমাদের এই কাজের হচ্ছে একাডেমিক এক্সেলেন্সি, জ্ঞান উৎপাদন করা, জ্ঞান বিতরণ করা। এই জায়গায় আমরা বেশি ফোকাস দিব। আমাদের একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিল্ড আপ হওয়ার জন্য আমরা এই জায়গায় কনসেন্ট্রেট করব। এটা আমরা বারবার বলছি, বিশ্ববিদ্যালয়ে গবেষণার খাত মাত্র 2%, এটা সর্বোচ্চ এবছর দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা বহির্বিশ্বে দেখি, এই গবেষণা তাদের সবচেয়ে বেশি হচ্ছে বাজেট থাকে। তো এই জায়গায় আমরা গবেষণার সর্বোচ্চ বাজেট এনশিওর করব, এবং এই গবেষণায় যেন সুষম বন্টন হয়। যারা ছাত্ররা আছে, ছাত্রদের মাঝে যেন এই গবেষণার তাদের বাজেটটা তারা পায়, সেটা আমরা এনশিওর করব। আমাদের এখানকার শিক্ষক রাজনীতির কারণে দেখা গেছে হচ্ছে একটা দলের সাথে যারা জড়িত তাদেরকে এই জায়গায় তাদেরকে ফ্যাসিলিটি দেওয়া হয়। তো এই ধরনের আদারিং এর রাজনীতি সেটা চলবে না। মেরিটোরিয়াসের ভিত্তিতে শিক্ষক নিয়োগ হবে, এবং আমরা ক্লাসের মধ্যে টিচার্স এভলিউশন সিস্টেম চালু করব। এখানে স্টুডেন্টরা হবে জুনিয়র স্কলার, শিক্ষকরা হবে সিনিয়র স্কলার। তো এই ধরনের একটা চমৎকার একাডেমিক এনভায়রনমেন্ট এনশিওর করা, সেটা আমাদের কমিটমেন্ট, এবং এটা আমরা ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেটে জয় হয়ে আসার পর আমরা সবার আগে এটা করবো। এর বাইরে আরো অনেকগুলো বিষয় আছে। পরিবহন সংকট, এবং পরিবহন সংকটের জন্য আমরা ইতিমধ্যে একটা বাস হচ্ছে ট্র্যাকার অ্যাপস ডেভেলপ করছি। বাস কোন জায়গায় আছে, কিন্তু এটা এখন আমরা ইনস্টল করতে পারতেছি না, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে পারমিট করে নাই। ইনশাআল্লাহ আমরা 9 তারিখের পরে এটা নিয়ে আসবো, এবং পরিবহনের বাসের যে অবস্থা, সেগুলো ফিটনেস গুলো খুবই খারাপ অবস্থা, এবং এখানে সিন্ডিকেট তৈরি হয়েছে, সেগুলোকে আমরা দূর করব। Your party, Islamic Chhatra Shibir, they have been often labeled by critics as opposing Bangladesh's liberation in 1971. How do you respond to these allegations and break that, that thing? Like, how do you make the general students believe that it's... How do you tackle that situation? না, আপনার এই প্রশ্নটার মধ্যে ভুল আছে আর কি। ইসলামিক ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে 1977 সালের 6 ফেব্রুয়ারি, এবং আমরা বারবার বলছি দেশের 71 সালের মাধ্যমে আমরা এই দেশের ভূখণ্ড পেয়েছি, Yes. এবং 71 আমাদের অস্তিত্ব। তো 1971 সাল নিয়ে যারা এই ধরনের হচ্ছে মানে শাহবাগী বয়ান, ফেসিবাদী বয়ান তৈরি করছে, তারা বিভাজনের রাজনীতির দিকে যাচ্ছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে ইসলামী ছাত্র শিবির আপোষহীন। দেশের জন্য যদি জীবন দিতে হয়, ইসলামী ছাত্র শিবির একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমরা সবাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত, এবং জুলাই আন্দোলনের সবচেয়ে ক্রুশিয়াল টাইমে সেটা আমরা প্রমাণ করেছি। সুতরাং এই যে আগের যে হচ্ছে হাসিনা যে বয়ান তৈরি করে দিয়ে গেছে, বাকশালে যে বয়ান, দিল্লির যে বয়ান, সেই বয়ান দ্বারা যখন আমরা এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করব, এর মাধ্যমে আলটিমেটলি এটা দেশের জন্য ক্ষতি হচ্ছে। তো আমরা সে জায়গা থেকে বলতে চাই, আপনারা সবাই, আমরা যারা আছি, আমরা সবাই দেশের নাগরিক। সুতরাং এভাবে পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, বিভাজনমূলক যে আচরণ, সেগুলো থেকে আমাদের পরিহার করা দরকার। তো সেই ধরনের একটা ক্যাম্পাস বিনির্মাণ দিকে আমরা যাচ্ছি ইনশাল্লাহ, এবং জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে প্রমাণ করেছি। আমাদের যে নেতৃত্বের কোয়ালিটি আছে, আমাদের যে সততা আছে, আমাদের যে দক্ষতা আছে, আমাদের যে ইন্টিগ্রিটি আছে, সেটার উপর আসন্ন ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে। তাদের যে আকাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়, আমাদের যে স্বপ্নের বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের আমরা বিনির্মাণ করবো ইনশাল্লাহ। Do you think during the elections, we still have a couple of days left, even during the elections, from your end, you and your team will be able to uphold that spirit? অবভিয়াসলি, কারণ আমরা দেখেন জুলাই আন্দোলনে আজকে আমরা এখানে যারা ক্যান্ডিডেটরা আছে, সবাই কিন্তু সহযোদ্ধা ছিলাম। সুতরাং এই নির্বাচনের মাধ্যমে এখানে যে হারা অথবা জিতা, এগুলো কোনো ফ্যাক্টর না। এখানে আমাদের যে জিতক, জুলাই জিতবে, জুলাই সহযোদ্ধারা জিতবে। কিন্তু আমাদের কন্ডিশন হচ্ছে ইলেকশনটা অবশ্যই ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হইতে হবে, এবং সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করছি। আমরা আমাদের যারা সহযোদ্ধা আছে, আমাদের যারা যারা প্রতিপক্ষ আছে, আমরা সবাইকে অনুরোধ করবো, আমরা সবাই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা আমাদের আইডিয়াগুলো শিক্ষার্থীদের কাছে নিয়ে যাই, এবং শিক্ষার্থীরা যার আইডিয়া ভালো লাগবে তাকে গ্রহণ করবে। এবং এর মাধ্যমে আমরা সারা বাংলাদেশে একটা চমৎকার বার্তা দিতে চাই যে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী আজকে সুস্থ একটা নির্বাচন হচ্ছে। নির্বাচন উপলক্ষে সকল প্রার্থীরা তারা একসাথে বসে নিজেদের মধ্যে ডিবেট করছে, নিজেদের মধ্যে কনস্ট্রাকটিভ ক্রিটিক হচ্ছে, কিন্তু এখানে কেউ পেশিশক্তি প্রদর্শন করছে না। তো এই ধরনের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কিন্তু আমাদের শহীদরা জীবন দিয়েছে, এবং এর মাধ্যমে কিন্তু আমরা আজকে একটা ম্যাচিউর ডেমোক্রেসির দিকে যাচ্ছি, এবং ডেমোক্রেসি একটা সাস্টেনেবল পজিশনের দিকে যাচ্ছি। তো আমরা আশা রাখছি ইনশাল্লাহ আমরা এখানে যারা সহযোদ্ধারা আছি, সবাই আমরা এই জায়গায় দায়িত্বশীল আচরণ করবো, এবং আলটিমেটলি এখানে যে জিতুক, জুলাই জিতবে ইনশাল্লাহ। Inshallah. Thank you so much Thank once you so again much. for this wonderful interview. থ্যাংক ইউ সো মাচ। Assalamu alaikum.